হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আজকের দিনটা সবাই আশা করি অনেক 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 ভালো কাটুক। তো আমি চলে এসেছি তোমাদের কিছু কথা জানাতে। যারা যারা জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখে যাবে, তাহলে কি বলো তো, তোমরা শুনতে পারবে, দেখতে পারবে, অবশ্যই জানতে পারবে। তো যারা যারা কিন্তু ভগবানকে ভালোবাসো বা ভগবানের কথা শুনতে ভালোবাসো, আজকের বিষয়টি কিন্তু শুধু 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 তাদের জন্য। যারা কিন্তু ভালোবাসো না তারা ভিডিওটা স্কিপ করে যেতেই পারো, ঠিক আছে? তো চলো, আজকে তোমাদের জানাতে চলেছি হয়েছে আজকে আমাদের বড় একটা দিন বলতে পারো। যেরকম একটা পুজোর দিন হয় সেরকমই একটা আজকে দিন বলতে পারো। তো আশা করি সবাই বুঝেই গেছো যে আজকে কয় তারিখ আর আজকে কি পড়েছে। যারা যারা আমার ভক্ত বা যারা যারা গোবিন্দর ভক্ত আছে তারা কিন্তু এটা জানতে পারবে যে আমি আসলে কিসের কথা বলতে চাইছি। তো আজকে হচ্ছে সেই দিন, ভৌমি একাদশীর দিন। তো জানি না কে কে ব্রতটা রাখছো, আর যারা রাখছো না তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো অবশ্যই ব্রতটা রাখো আর ভগবানের চরণে যাওয়ার সুযোগ পাও। তো জানি না মানুষ কিভাবে ভাবে, সেটাও জানি না। ভগবান যেভাবে আমাদের রাস্তা দেখিয়েছে আমরা সেভাবেই চলতে শিখেছি বা চলছি। তো অনেকেই বলবে যে এটা করলেই যে ভগবানের কাছে যেতে পারবে, এমনটাও কিন্তু নয়। তো এটা আমার মনের বিশ্বাস আর ভক্তি থেকে বলেছি। অবশ্যই যদি তোমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পারো, অবশ্যই এই সামান্য কিছুর উদ্দেশ্য দিয়ে তোমরা কিন্তু ভগবানের কাছে পৌঁছতে পারবে। আর বাকি রইল আরেকটা কথা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকের পুরো ভিডিওটা আমি বানিয়েছি। আর সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের এখানে আমাদের দুপাশে একদম কীর্তন এক জায়গায় শুরু হচ্ছে, আরেক জায়গায় আজকে হবে। তো আজকে তোমরা ভিডিওতে শুনতেই কিন্তু পারছো যে কৃষ্ণ নাম কিন্তু চলছে, ঠিক আছে? তো ওখানে 2 দিন হয় আর এখানে 3 দিন হবে। তো আমি তোমাদের চেষ্টা করব প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার জন্য। সেই জন্য কিন্তু সবাই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবে, না দেখলে কিন্তু ভগবানের নাম বা কি কি হচ্ছে তোমরা সেটা জানতে পারবে না। তো আজকে কিন্তু আমরা যাব যেখানে আর কি আমরা যাই, মানে দুই পাশেই যাই, কিন্তু ঠাকুর আনতে আর কি ওই পাশেরটা আমাদের যাওয়া পড়ে না, কীর্তনে যাই। সেখানে গিয়ে মনে করো আমরা কীর্তনে গিয়ে কালকে গেছিলাম, তোমরা সেটা দেখতেই পেয়েছো। আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, যারা কিন্তু এখনো দেখোনি তারা কিন্তু জলদি জলদি গিয়ে একবার হলো দেখে এসো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ওটা ছিল কিন্তু সন্ধ্যা আরতির সুন্দর দৃশ্য আর সুন্দর অপূর্ব ভগবানের আরতি তোমরা কিন্তু দেখতে পাবে। ওইখানে গেলে কিন্তু গোবিন্দর চরণ সেবাও তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা নাই আসতে পারো, তাতে কি হয়েছে? মন থেকে যে ডাকে ভগবান কিন্তু দূর থেকে তাকে সাড়া দিতে রাজি, ঠিক আছে? এটা কিন্তু গীতাতেই বলা আছে যে যে আমাকে এক মনে ডাকবে অবশ্যই আমি তার কাছে যাব। এটা কিন্তু আমরা সকলেই জানি। তো আমরা জেনেও কিন্তু আমরা সেই জিনিসটা পালন করতে পারি না। তাই আজকে তোমাদের বলছি, আজকে যাব বিকেলে ঠাকুর আনতে। সেই আপডেটটাও আমি তোমাদেরকে আজকে হয়তো দিতে পারবো না, তো আমি কালকে সেটার আপডেট দেব। আমার গোবিন্দকে কিভাবে আনতে গেছিলাম, কিভাবে সেখানে কি হয়েছিল, আর ওখানে যে এত মজা হবে তোমরা হয়তো ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো আমি তো যাচ্ছি অনেক অনেক আনন্দ নিয়ে আর মনে এক রাশ ভক্তি নিয়ে। আর যাচ্ছি কি ভগবানের যাতে আমি কৃপা পেতে পারি সেই জন্য। তো আজকে যেহেতু একাদশী ব্রত, তোমরা সকলেই জানো আমি কিন্তু সেই ব্রতটা পালন করছি। আর যারা যারা ভিডিওটা দেখেছো তারা একটু একটু আশীর্বাদ করবে যাতে আমি পুরো একাদশীটা শেষ করতে পারি। যেমন ধরো আমি অন্য একাদশী নির্জলা করি না, একটু ফল বা কিছু বা সবজি ওটা খেয়ে পালন করি, কিন্তু আমার এটা ইচ্ছে আছে না পুরো জল না স্পর্শ করে একাদশীটা পালন করার জন্য। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি আর তোমরা সকলে একটু আশীর্বাদ করবে যাতে আমি পুরো একাদশীটা সুষ্ঠুভাবে ভগবানের কৃপা লাভ করতে পারি। সেই জন্য কিন্তু তোমরা একটু আশীর্বাদ করলে অবশ্যই পারবো। তো জানি না, ভগবান বাকিটা দেখি। এই অবধি তো বেলা হয়ে গেছে, এখন
কয়টা বাজে, প্রায় 2টো বেজে গেছে, অনেকটা প্রায় বেজে গেছে অনেকটা সময়। তো আমার গোবিন্দ যাতে আমাকে কৃপা করে সেইটাই আমি প্রার্থনা করি। আর হ্যাঁ, যারা যারা কিন্তু এখনও একাদশীটা পালন করোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই পালন করতে শুরু করে দাও, দেখবে এর মতো কিন্তু ভক্তি আর কোথাও খুঁজে পাবে না। আর হ্যাঁ, আমি তো এখনও হয়তো গীতা পড়তে পারছি না, কিন্তু যারা যারা ভগবানকে ভালোবাসো, যারা যারা ভগবানের মাহাত্ম্য শুনতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই প্রতিদিন গীতাটা শ্রবণ করার চেষ্টা করবে। আর গীতা শ্রবণ করলে কিন্তু মনের সকল চিন্তা ভাবনা কষ্ট সব কিছু কিন্তু দূর হয়ে যায়, আর সেটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার মিষ্টি দুষ্টু কার্তিক ছেলে, ওকে কিন্তু আমি আমার ছেলের রূপেই দেখি, কারণ ওকে দিয়েই আমার ছেলেকে পেয়েছি আমি। তো সেই জন্যই দেখতে পারছো। তো সকলকে একটু বলে দিলাম, আবার অনেকে মনে করবে উপদেশ দিচ্ছি, তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটা দেখবে, না হলে কিছু করার নেই। কিন্তু না গো, উপদেশ না, এটা হচ্ছে ভগবান বলেছে। আর যাদের যাদের জ্ঞানী গুণী মানুষের থেকে আমি যেগুলো শুনতে পেয়েছি বা জানতে পেরেছি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। জানি না ভুল টুল হলে তোমরা একটুখানি নিজের মতো করে ক্ষমা করে দেবে। ভগবানের বিষয় কিন্তু আমি এখনও তেমন কিছু এখনও শিখে উঠতে পারিনি। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দেবে যে না দিদিভাই তুমি এটা ভুল বলেছো, হয়তো এভাবে হবে না, এইভাবে হবে। অবশ্যই অবশ্যই বলে দেবে আর কমেন্ট করে দেবে। আর বাকি তোমাদের যা ইচ্ছা, তোমরা তো জানোই কি করতে হয় বা কি করতে হবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই করে দেবে। তো টাটা বাই বাই, ভিডিওটা এই অবধি রইলো। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আবারও আমাকে বলবে। আমি কিন্তু একাদশীর ভিতরে কিছু কিছু জানি, যেগুলো আমি বলতে পারো যারা করে, যারা যারা সব সময়ের জন্য করেছে, তাদের থেকে আমি জানতে পেরেছি। তো সেখান থেকে আমি কিছু জানি, যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু যেটুকু যদি আমার জানার সামর্থ্যর মধ্যে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের রিপ্লাইটা দিয়ে দেব, ঠিক আছে। আর বিকেলে যাচ্ছি ঠাকুর আনতে, আমার রাধা কৃষ্ণ প্রভুকে আনতে। তো তোমরা সকলে মিলে একটুখানি দেখবে। আমি তো লাইভে আসবো না, কারণ লাইভে আসলে তো আমি আনন্দই করতে পারবো না, সেই জন্য আমি লাইভে যাব না, নাহলে তোমাদের সরাসরি আমি দেখাতে পারতাম। সেই জন্য আমি কি বলতো, ভিডিও করে কালকে অবশ্যই আপলোড করে দেব, তোমরা কিন্তু সবাই গিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো টাটা বাই বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সিংহাসনটা আর আমার গপুকে আরেকবার ভালোভাবে সবাই দর্শন করে নাও। এতে দেখো গপু সাপা দিয়ে দিয়েছি আমি একদম। এই যে দেখো গপু কিন্তু আজকে খুবই খুশি আছে, তোমরা কিন্তু মুখ দেখে বুঝতেই পারছো আমার গপু সোনা কিন্তু অনেক অনেক ভালো আছে। তো গপু সোনা টাটা বাবা, সবাইকে ভালো রেখো, সেটা তোমার দায়িত্ব, ঠিক আছে। আর আমরা সবাই ভালো রাখবো তোমাকে, সেটা আমাদের দায়িত্ব। টাটা ফ্রেন্ডস।